রামনগর ভিলেজে তীব্র পানীয় জলের সংকটে চরম দুর্ভোগ। চরিরাম ব্লকের রামনগর ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডের রামপদ পাড়ায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। উঁচু টিলাভূমিতে অবস্থিত হওয়ায় এলাকারই বরাবরই জলের সমস্যা প্রকট ছিল। প্রায় ১ বছর আগে গ্রামে একটি পানীয় জলের মেশিন বসানো হলেও আজ পর্যন্ত তা চালু করা হয়নি। অভিযোগ উঠেছে এই মেশিনে বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়নি। গ্রামবাসীরা জানান, বিদ্যুৎ সংযোগের দাবিতে রামনগর ভিলেজ কমিটির কাছে আবেদন জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি বিশ্রামগঞ্জের WBS দপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠেছে। বর্তমানে শুষ্ক মরশুমে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। পানীয় জলের অভাবে গ্রামবাসীদের কয়েক কিলোমিটার দূরে হেঁটে গিয়ে জল সংগ্রহ করতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে পুকুরের জল ব্যবহার করছেন, যা স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বুধবার দুপুরে গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন। তাদের বক্তব্য, অনেক ধৈর্য ধরেছি আর নয়, দ্রুত পানীয় জলের ব্যবস্থা না হলে যে কোনো সময় রামনগর বিশ্রামগঞ্জ সড়ক অবরোধ করা হবে। আমাদের জল চাই, জল দিতে হবে। গ্রামবাসীরা আরো জানান, বর্তমানে চৈত্র মাস চলায় বাড়ির বিভিন্ন কাজকর্মে জলের প্রয়োজনীয়তা বেড়েছে। বিশেষ করে সংক্রান্তি উপলক্ষে বাড়িতে নানা আয়োজনের জন্য জল অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই অবস্থায় সংকট আর তাদের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এলাকাবাসীদের অভিযোগ, স্থানীয় নেতৃত্ব সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছেন না। তাদের দাবি, চরিলাম ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান জাকুলু দেব বর্মা এলাকার বাসিন্দা হলেও তিনি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। ফলে গ্রামবাসীদের ক্ষোভ দিন দিন বাড়ছে এবং দ্রুত সমস্যা সমাধান না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। আমরা খাওয়ানোর জল নাই, কাপড় চোপড় ধোয়ানোর জল নাই, সমস্যা হয়ে রয়েছে আর কি। 1 বছর হয়েছে মেশিনটা বয়ে দিয়ে গেছে, এখনো চালু করছে না। আমরা কবে জল দিব না দিব এখন পর্যন্ত কিছু কইছে না। আমরা নাকি টিলার উপরে কই নিয়ে আমরা জল আনবো, নাকি নিচে দিয়া স্নান করতাম, না নিচে দিয়ে কাপড় ধুইতাম, নাকি ভাত টাত রান্না খাইতাম, কোনতে জল পাইবে আমরা কদর জল আইনে দিলে ভালো আছে আর কি। তো আপনারা পুষ্কুনি জল খাইয়া থাকতেছেন, এই জায়গাটার নাম কিটা? রামনগর রামপদ পাড়া। তারা বয় দেওয়ানোর পর আর যোগাযোগ করছে না? না। কয় পরিবার হইবেন আনুমানিক? 25-26 হইব অনুমানিক। সবাই জলের কষ্টে ভুগতেছে। তো এখন আপনারা কি চাইতেছেন সরকারের কাছে? আমরা জল চাইতেছি, তাড়াতাড়ি জল পাওয়া লাগবো। আমার অনেক সমস্যা হয়ে থাকছে। আমার যত কত জল প্রবলেম হয়েছে, এখন যেমনি জল দিব লাগবো, আমি তাড়াতাড়ি জল দিব লাগবো, যেমনি দিব লাগবো তাড়াতাড়ি। আমার খাইতে, স্নান করতে, কাপড় ধোয়াইতে অনেক কষ্ট, জলে একদম প্রবলেম। আমার এখানে উষা টিলা উষা না, আপনার এই জায়গাটা উষা না? অনেক উষা। তারা দিব কয়া সেরা এখন পর্যন্ত কিছু। কতদিন এসে মাসি বয়সে যেটা 1 বছর মতো কিন্তু চালু করছে না। আপনারা এখন জল করতে খাইতেছেন? করতে কইছি, এখনো কইছি না, আই দিছে না এখনো। আপনারা এখন জল কিভাবে খাইতেছেন? আমার ওই পুষ্কানের জল, তৈলের পুকুরের জল, এরকম করে কষ্ট করে জল লাগে। এই জায়গাটার নাম কিটা? রামপদ, রামনগর রামপদ। আমার এখানে তো উপরে টিলা, জল পাওয়া যায় না, স্নান করতে কষ্ট, জল খাওয়ানি কষ্ট, এরম আর কি। 1 বছর হয়েছে মেশিন বয়সে? 1 বছর হয়েছে। কোনো রকমের এমনি তলার মধ্যে গিয়া পুকুরের মধ্যে আইনা খায়, এরম ভাবে চলে আর কি। মানে মেশিনটা বয়ানোর পর 1 বছর হয়েছে, চালু করে না? কোনো পাত্তা নাই তো, এমনি কষ্ট করে চলন লাগে আর কি। যারা জোয়ান মানুষ তারা না নিচে যায় গোসল করতে পারবো, কাপড় চোপড় ধুতে পারবো। যারা বুড়া মানুষ তারা কেমনে বাঁচবো? জল না খাইয়া, কাপড় না ধুইয়া, কাপড় গোসল না কইরা কেমনে তারা বাঁচবো? কষায় আমরা যেমনি হোক জল দিওয়ান লাগবো, না দিলে হয়তো না, নাইলে আমরা যে কোনো ব্যবস্থা করান। জল না দিলে যেমনি হোক দিওয়ান লাগবোই। আমরা যেটা কইছি এটাই দিওয়ান লাগবো। আমরা রামনগর পঞ্চায়েত কিছু কয় না? না, তারার কাছে করলেও তারা কিচ্ছু দিছে না। আমরা এখন পর্যন্ত কিচ্ছু দিছে না। 1 বছর মেশিন বইতে এখন পর্যন্ত কিচ্ছু চালু করছে না। তারা কয়দিন ধরে আর করবো তারার কাছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।